আমি আমার জীবনের সবচেয়ে বড় সাকসেসটা পেয়ে গিয়েছি। এরপর যদি আমি আমার জীবনে আর কোনো সাকসেস না পাই, আমার কোনোরকম কোনো হতাশা, কোনোরকম কোনো আফসোস কিছুই নাই। এখন বলতে পারো যে, "আপু তুমি কি সাকসেস পেয়েছো?" আমার লাইফে সবথেকে বড় সাকসেস হচ্ছে আমার হাসব্যান্ড। আমি যে আমার লাইফে এরকম একটা মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ, যতটা আমি কল্পনাও করি নাই, তার থেকে বেশি কিছু আমি পেয়ে গিয়েছি। এখন যদি বলো যে আমার এইম ইন লাইফ কী? তাহলে আমি এক কথায় বলে দেবো, আমার এইম ইন লাইফ হচ্ছে আমার সংসার, আমার হাসব্যান্ড আর আমার হাসব্যান্ডের লক্ষ্মী একটা বউ হওয়ার চেষ্টা। এখন হচ্ছে ধরো আমরা এখন খারাপ অবস্থায় আছি বা এখন আমার হাসব্যান্ড জব প্রিপারেশন নিচ্ছে। পরবর্তীতে তার ভালো জব হয়ে গেলে হয়তো আমার আর এত কষ্ট করতে হবে না। যদিও আমার টাকা সংসারে দিতে হয় না। আমি যেটা করি আমার নিজে থেকে করি বা আমার সংসারের কিছু জিনিসপাতি করার চেষ্টা করি। যাতে করে আমি পরবর্তীতে আমার হাসব্যান্ডকে বলতে পারি বা আমার হাসব্যান্ড বলতে পারে যে তার খারাপ সময় আমি পাশে ছিলাম বা পাশে থাকার চেষ্টা করছি আমার সাধ্যমতো আমি যতটুকু পারি। অনেকেই বলে এই বয়সে এত কষ্ট কইরো না, এই বয়সে এত কিছু কইরো না, তাইলে সমস্যা হবে এই সেই। তবে আমি মনে করি এই টাইমে আমার পরিশ্রম করাটাই বেশি দরকার আমার হাসব্যান্ডের পাশে থাকার জন্যে। আমি যতটুকু তার পাশে থাকতে পারি ততটুকু থাকবো আর থাকার চেষ্টাও করব। আমার মনে হয় জীবনে ভালো থাকতে গেলে রূপবতী, গুণবতী হওয়ার থেকেও ভাগ্যবতী হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। আর আমি আমাকে সেই ভাগ্যবতী নারীদের মধ্যে একজন মনে করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, টিউশনি করায় এসে তোমরা তো দেখেইছিলে একটা ভিডিওতে আমার রুমের কি অবস্থা ছিল। তো ভাবলাম আলমারিটা টুকটাক গুছাইয়ে ফেলি। আমার আলমারিতে একটা তাক শুধু আমার হাসব্যান্ডকে দিয়েছি আর পুরা তাকটাই আমার। তারপরেও মাঝে মাঝে ওর তাকে আমি জামাকাপড় রেখে ফেলি, এজন্য ও ভীষণ রেগে যায়। ওর জামাকাপড়ও খুঁজে পায় না, তখন আমারগুলা এরকম ফিটকায়ে রাইখা চলে যায়। তো যাই হোক, আলমারির মধ্যে এসে তো জামাকাপড় অমনি মাঝে মাঝে জড়ো করে রেখে দেই। দেখলাম অনেক জামাকাপড় নোংরা হয়েছে। আমি হচ্ছে জামাকাপড়ের ঘ্রাণ নিয়ে নিয়ে দেখি যেটা একটু আমার কাছে গন্ধ লাগে সাথে সাথে ওইটা ধুয়ে দেই। তো যেগুলো আমার কাছে একটু গন্ধ লাগছে ওইগুলা হচ্ছে ধুয়ে দিছি। এখন যে পরিমাণ গরম পড়ছে, একবার পরলে সেই ড্রেস আর পরে বাহিরে যাওয়া যায় না। তো যাই হোক, তারপরে হচ্ছে রুম টুম সব ঝাড়ু দিয়ে জামাকাপড় গুছায়ে গোসলের সময় কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো আর মেলেই দেওয়া হয়নি। গোসল করে খাওয়া দাওয়া করেই প্রাইভেট পড়াইতে চলে গিয়েছিলাম। তারপরে ওইগুলা রুমের মধ্যেই মেলে দিলাম, বাহিরে অতগুলা আটবে না, বাহিরে যেহেতু একটা দড়ি টানানো, এই জন্য আমি রুমের এই জানালার সাথেই কাপড় চোপড় দেই। আর এখন যেহেতু ছাদেও দেওয়া সম্ভব হয় না, এই জন্যে বিকেল বা দুপুর টাইমে আমি মেলাই না। কাপড় চোপড় ধুয়ে বাথরুমে রেখে দেই, পানি নিংড়াই গেলে তখন রুমের মধ্যেই দেই, ফ্যানের বাতাসে শুকায় যায়। তারপরে রুম ডাইনিং সব ঝাড়ু টাড়ু দিয়ে আমার মাথার মধ্যে কেমন ঘুরাচ্ছিল, এই জন্য আর অন্য রুমটা ঠিক করলাম না। তারপরে একটা ডিম সিদ্ধ আর দুধ বের করেছি, একটু খাওয়া দাওয়া করতে হবে যেহেতু অনেক পরিশ্রম করি।